আচ্ছা রাব্বি, কালকের যে বিষয়টা ছিল। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলো। তোমার বন্ধু রাজ আমাকে প্রত্যেকদিন টিজ করে। হ্যাঁ বলো কি তুমি? হ্যাঁ আচ্ছা, আমি এখনই যাইতেছি। হ্যাঁ রাব্বি চল, রাজরে মারমু চল। আরে ভাই কি সেটা তো বলবি আগে। আরে বেটা, ও আমার গার্লফ্রেন্ডে টিজ করছে। ভাই তুই গার্লফ্রেন্ড টিজ করছিস তার জন্য তুই দোস্তের তুই মারতে যাবি যাবি? কিনা বল। ভাই আমি এই গার্লফ্রেন্ডের মাইয়া মাইসের জন্য আমি তোর দোস্তে মারতে যাবো? আরে বেটা, ও মাইয়া মানুষ, তুই কি হয়েছে? ও তো আমার গার্লফ্রেন্ড হয়। আরে বেটা তুই যাবি কিনা বল। আমি এগুলোর মধ্যে নাই। তুই থাক, আমি একাই যাবো। কিরে কিরে অন্তর, বেটা কি মারলি কেন? তুই কারে কি বলছিস জানিস? কিরে তুই আমাকে মারলি কেন? বেটা তুই আমার সত্যি বন্ধু। বেটা তুই আমার গার্লফ্রেন্ডে টিজ করছিস কেন? ভাই আমি কি বলছি তোর গার্লফ্রেন্ডকে? আমি তোর গার্লফ্রেন্ডকে কিছুই বলিনি। বেটা তুই আমার গার্লফ্রেন্ডে টিজ করছিস কেন বল। তোরা কি আমার বন্ধু? রাহাত একটা বন্ধু, তুই একটা বন্ধু। বেটা তোরা আমার মাথাটাই গরম করে দিছিস। সর বেটা সর, যা বেটা যা, তোরা একটা বেঈমান বেটা। দাঁড়া দোস্ত, যা বেটা যা। কিরে দোস্ত, আজকে তোর সাথে এমন করলো কেন? আমি কেমন করে জানবো বন্ধু? ও সামান্য একটা মেয়ের জন্য আমার সাথে এরকম করলো, আমি কিছু বুঝলাম না। আমাকে মারলো কেন? বেটা আজ থেকে বন্ধু বন্ধু সব বাদ দেবো। দূর বন্ধু, এইসব বাদ দে। ও সামান্য একটা মেয়ের জন্য আমার সাথে আজকে আমার গায়ে হাত দিল, তোর গায়ে হাত দিল। এটা আমি কোনো মতে মানতে পারতেছি না। তোর কাছ থেকে আমরা এটা কখনোই আশা করিনি। বাদ দে এগুলো, রাব্বির কাছে যাই, ওরা কি বলে। রাব্বি, তোর আমার গায়ে হাত দিল কেন তুই জানিস? দোস্ত আমি তো এগুলো কিছু জানি না। আমার সামনে ওকে একদম ফোন দিল, তা সে বললো যে চল আজকে মারতে যাই। তা আমি তো বললাম ভাই আমি জায়গাতে যাবো না। কি এগুলো কি? এই জন্য একটা বন্ধুকে খালি খালি মারবে? সামান্য মেয়ের জন্য আমাদের গায়ে হাত দিলো, এটা কি মানা যায়? দিয়ে কিভাবে মানবো বল বন্ধু? সামান্য একটা মেয়ের জন্য আমাদের গায়ে আজকে এইভাবে হাত দিল। বন্ধু তুই আর গার্লফ্রেন্ডে চিনস? না বন্ধু, আর গার্লফ্রেন্ড কেটা আমি কিছু জানি না। তুমি গার্লফ্রেন্ডকে চিনি না। তাহলে এটা কিভাবে তাহলে সম্ভব? বন্ধু তুই বলতে গেলে কিভাবে মানবো? তোর কাছ থেকে আমি এটা কখনোই আশা করিনি। তা দোস্ত তো আজকে যা, আমি ওকে দেখতেছি। ঠিক আছে। দোস্ত এদিকে আয়। কিরে দোস্ত, তুই এখানে কি করিস? শোন এদিকে আয়, তোর সাথে কথা আছে। কিরে কি বলবি বল। কিরে বেটা তুই রাজকে মারছিস? রাজ আমাকে বললো। আরে বেটা, আমি রাজরে মারবো না তো কি করবো? ও কি করছে তুই জানোস? ও আমার গার্লফ্রেন্ডে টিজ করছে। রাস্তা আমাকে বললো ও নাকি তোর গার্লফ্রেন্ডের সাথে কিছুই করেনি। আরে বেটা, তুই আমার বন্ধু হয়ে ওর সাপোর্ট নিতেছোস, মানেটা কি? রাস্তা তোর নামে আমাকে বিচার দিতেছে, ও তো তোর গার্লফ্রেন্ডে চিনে না। আরে বেটা তুই কিছু জানিস? ও যদি আমার গার্লফ্রেন্ডেই না চিনতো, শুধু শুধু ওর নামে কি বিচার দিত? আমার তো আরো অনেক বন্ধু বান্ধব আছে, তাদের নামে তো কোনো বিচার দেয় নেই। যা বেটা, তোরা সব বেঈমান। হ্যাঁ হ্যালো, তুমি ওইসব নিয়ে কোনো চিন্তা করো না। ওকে আমি মারছি, ও তোমার দিকে আর ভুলেও তাকাবে না। আরে তুমি তো আমার পুরো কথাটা শুনলেই না। আমি তোমার সাথে মজা করেছিলাম। আরে এসব তুমি কি বলো? তুমি আমাকে আগে বলবা না আমি ওর সাথে কি করছি তুমি জানো? এই ফোন রাখ। বন্ধু কি হয়েছে? আরে বন্ধু, সেটা কি, সে নাকি আমার সাথে প্রাণ করছে। কে তোর গার্লফ্রেন্ড? হ্যাঁ বন্ধু, আমি রাজাকে হুদে হুদে মারলাম। দোস্ত তুই আগে এই কথাটা না শুনে তুই রাজের গায়ে হাত দিলি যা। বন্ধু তোকে আগেই বলছিলাম তুই মেয়ের বাড়া করিস না, সবগুলো মেয়ে এরকমই। দোস্ত তুই যা রাজের কাছে মাফ চা যা। বন্ধু রাজ এখন কই আছে? চল আমি ওর কাছে গিয়ে মার। চল, ওখানে বসে আছে। বন্ধু তুই আমাকে ক্ষমা করে দিস বন্ধু, সেদিককার বিষয়টার জন্য আমি খুব দুঃখিত। ক্ষমা করে দিস, আমার ভুল হয়ে গেছে। বন্ধু এক মাফ করে দে। এই বেটা আগে বলছিলাম যে কোনো মেয়ের বালা করিস না। বন্ধু ক্ষমা চাওয়ার কি আছে? আগে যা পরিষ্কার করেছ, আর বন্ধু বান্ধবের মধ্যে মেয়েদের ঢুকাইস না। বন্ধু আগে যাওয়ার হয়েছে, এখন দুজনে আর কি ভাব নিলাম। আর কি করবো বলবো, আর দোষের ব্যাপার আর
সো গাইস, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে আগে চলে যায়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।